ইসলামে শাস্তির বিধান এ ব্যাপারে আজ কিছু কথা। কোরআন সুন্নাহ কিছু নির্দিষ্ট অপরাধের জন্য নির্ধারিত শাস্তি নিরূপণ করেছেন। এসব অপরাধকে বলা হয় দণ্ডবিধি অপরাধসমূহ। এই অপরাধগুলো হলো জেনা, ব্যভিচার, পবিত্র নারীর প্রতি ব্যভিচারের অপবাদ, চুরি, মদ্যপান, নেশাগ্রস্ত, ডাকাতি, সন্ত্রাস, রিদ্দা বা ইসলাম ত্যাগ। আরও আছে বিদ্রোহ বা রাষ্ট্রবিরোধী সশস্ত্র বিদ্রোহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো জনপদে একটি হদ কার্যকর করা সেই জনপদে 40 দিন বৃষ্টিপাত হওয়ার তুলনায় উত্তম। উবাদা ইবনু সামেত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কাছের আর দূরের সকলের উপর আল্লাহর নির্ধারিত দণ্ডবিধি হদ কার্যকর করো। আল্লাহর কাজে কোনো সমালোচকের সমালোচনা যেন তোমাদেরকে বিব্রত না করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, উসামা রাদিয়াল্লাহু আনহু এক মহিলার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সুপারিশ করলেন। তখন তিনি বললেন, তোমাদের পূর্বেকার বিভিন্ন সম্প্রদায় ধ্বংস হয়ে গেছে, কারণ তারা নিম্ন শ্রেণীর লোকদের উপর শরিয়াতের শাস্তি কায়েম করত আর সম্মানিত লোকদের অব্যাহতি দিত। ওই সত্যার কসম যার হাতে আমার প্রাণ, ফাতেমাও যদি এমন কাজ করত তাহলে অবশ্যই আমি তার হাত কেটে দিতাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, মাখজুম গোত্রের এক মহিলার ব্যাপারে কুরাইশ বংশের লোকদের খুব দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল, যে চুরি করেছিল। সাহাবীগণ বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কে কথা বলতে পারবে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয়জন ওসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছাড়া এটা কেউ করতে পারবে না। তখন ওসামা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বললেন। এতে তিনি বললেন, তুমি আল্লাহর শাস্তির বিধানের ব্যাপারে সুপারিশ করছো? এরপর তিনি দাঁড়িয়ে খুতবা দিলেন, বললেন, হে মানব মণ্ডলী, নিশ্চয়ই তোমাদের পূর্বের লোকেরা গোমরা হয়ে গিয়েছে। কারণ কোনো সম্মানী ব্যক্তি যখন চুরি করত তখন তারা তাকে ছেড়ে দিত, আর যখন কোনো দুর্বল লোক চুরি করত তখন তার উপর শরিয়তের শাস্তি কায়েম করত। আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাও যদি চুরি করে তবে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কেটে দিবেন। সাফওয়ান ইবনু উমাইয়া রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি 30 দিরহাম মূল্যের আমার একটি চাদরে মসজিদে ঘুমিয়েছিলাম। এরপর এক ব্যক্তি এসে আমার নিকট থেকে সেটা টেনে নিয়ে যায়। তাকে হাতে নাতে ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে আসা হলে তিনি তার হাত কাটার আদেশ দিলেন। বর্ণনাকারী বলেন, আমি তার নিকট উপস্থিত হয়ে বললাম, মাত্র 30টি দিরহামের কারণে আপনি তার হাত কাটবেন? আমি তার নিকট এটা বাকিতে বিক্রয় করছি। তিনি বললেন, তুমি তাকে আমার নিকট নিয়ে আসার পূর্বে তা করলে না কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ গোপন রাখবে, আল্লাহ দুনিয়া আর আখিরাতে তার দোষ গোপন রাখবে।
আর এটাও মুস্তাহাব যে বান্দা নিজেই নিজের দোষ ত্রুটি গোপন রাখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আমার সকল উম্মতকে মাফ করা হবে, তবে দোষ প্রকাশকারী ব্যতীত। আর নিশ্চয়ই এটা বড়ই অন্যায় যে কোনো ব্যক্তি রাতের বেলা অপরাধ করল, যা আল্লাহ গোপন রাখলেন, কিন্তু সে সকাল হলে বলে বেড়াতে লাগলো, হে অমুক, আমি আজ রাতে এই কাজ করছি, অথচ সে এমন অবস্থায় রাত কাটালো যে আল্লাহ তার কর্ম লুকিয়ে রেখেছিলেন। আর সে ভোরে উঠে তার উপর আল্লাহর দেওয়া আবরণ খুলে ফেলল। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা এক মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসা ছিলাম। তখন তিনি বলেন, তোমরা এই কথার উপর আমার নিকট বায়াত করো যে তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, ব্যভিচার করবে না, চুরি করবে না। এরপর তিনি পূর্ণ আয়াত পড়ে শোনান। পরে তোমাদের মধ্যে যে ব্যক্তি তার বায়াত পূর্ণ করবে তার বিনিময় আল্লাহ তাআলার নিকট রয়েছে। আর যে ব্যক্তি ওই সকলের মধ্যে কোনো একটা করবে, তারপর যদি আল্লাহ তার এই কাজকে গোপন রাখেন, তবে তা আল্লাহর উপর নির্ভর করে। তিনি ইচ্ছা করলে শাস্তি দিবেন, আর ইচ্ছা করলে ক্ষমা করবেন। সরকার প্রধান অথবা তার প্রতিনিধি কেবল হদ দণ্ডবিধি কার্যকর করবে, কারণ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জীবদ্দশায় হদ কার্যকর করতেন। তারপরে তার খলিফাগান তদ্রূপ হদ কার্যকর করেছেন। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি কার্যকর করার ক্ষেত্রে প্রতিনিধি নিযুক্ত করেছিলেন এবং বলেছিলেন, হে উনাইস, তুমি সকালে এ লোকটির স্ত্রীর নিকট যাও, যদি সে স্বীকার করে তবে তাকে রজম করো।